না কালকে রাত্রি আমার মানে 1:30 নাগাদ আমি যখন আগরতলা থেকে বাড়ি ফিরছিলাম তখন সিপাহী ছিল অমৃতসাগর মোড়টাতে মানে নৌকাঘাটের সামনে দুজন ছিল, তারা মুখে কাপড় বাঁধা ছিল, বাইকের সামনে চলে এসেছিল। কোনো রকম আমি বাইকটাকে আঘাত দিয়ে ওরা সামনে দিয়ে চলে যাই। তো সামনে গিয়ে আমি তখন থানায় ফোন করি এবং পিছনে যে আমার গাড়িটা ছিল ওদেরকে দাঁড় করে জিজ্ঞাসা করি তাদের সাথে সেম ঘটনা হয়েছে কিনা। ওরা সেম বলে যে ওদের সাথে সেম ঘটনা হয়েছে। তার জন্য আমি থানা দ্বারস্থ হয়েছি, ওরা যদি আমাদের আটকাতে হতো অনেক ঘটনা হয়ে যেত সেখানে। মানে আপনার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করছে? মানে ওরা চিন্তা করে সামনে চলে এসেছিল বাইকে। আচ্ছা, আমার বাড়ির চলে চলে মানে কি যারা আসলো তারা কি সবটা বুকে কাপড় বাঁধা ছিল? গায়ে কাপড় বাঁধা ছিল, কাপড়গুলি মানে কালারফুল ছিল আর কি, যেগুলো চোখে লাগে। কী নিয়ে আসছিল তারা? হাতে এরকম লক্ষ্য করার সময় ছিল না, তো সামনে চলে এসেছিল। তারা কি বাইকে আসলো না গাড়িতে? না, ওই সাইডে অন্ধকারে কি ছিল আমরা দেখতে পারি না, সামনে একদম চলে আসলো, অনেক রাত্রে হয়ে গেছে। আমি কোনো মতে ওইখানটায় বাইকটাকে তো চলে আসি। মানে আপনি সেখান থেকে কীভাবে রক্ষা পেলেন? বাইকটাকে আমি অন্য উল্টো সাইডে দিয়ে নিয়ে টান দিয়ে চলে আসছি এখান থেকে। পরে কি আপনার পেছনে ধাওয়া করেছে তারা? হ্যাঁ, পিছন দিকে চলে আসছিলো, মানে বাইকের পিছন দিকে। আমি কোনো মতে কেটে ওইখান থেকে মানে। কী নাম আপনার? আমার নাম লিটন দেব। বাড়ি কোন জায়গাতে? কী করেন আপনি? আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আপনি কি প্রত্যেক দিন এরকমভাবে রাত্রে যান? আমার রাত্রিবেলা প্রায় 11টা থেকে 1:30 হয়েছে, ওই টাইমের মধ্যে আমার যেতে হয়। মানে আপনার সাথে আগে এরকম হয়েছে না? এরকম হয় মানে এই প্রথম? গত 1 বছর ধরে আমি যাচ্ছি। কী চাইছেন এখন? আমি চাইছি যে মানে ওইখানটা যদি কিছু পাড়া থাকে, পুলিশের তরফ থেকে সাপোর্ট পাই, তাহলে হয়তো আমরা ওই ঘটনাগুলি থেকে আমরা বাঁচতে পারবো। আপনার কী মনে হয় যারা এরকম করতে চেয়েছিল তারা কোন জায়গার হতে পারে? সেটা তো আমি জানি না, কিন্তু ওদের উদ্দেশ্যটা ভালো ছিল না, ওদের চিন্তায় করা এরকম উদ্দেশ্য ছিল।